আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আমি এখানে কিচ্ছু দেখতে পাচ্ছি না এখনো। কেউ কি জয়েন করেছেন কিনা আমি এটাও দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে অনেকে জয়েন করছেন। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি, বা ভিডিওটা ক্লিয়ার আছে নাকি একটুখানি কনফার্ম করুন, আমাকে কমেন্ট করুন প্লিজ। আমি বুঝতে পারছি না আসলে। আর এখান থেকে সকল কমেন্টস আসে না, তো আমি আজকে এই ফোনটা থেকে পড়বো, যাতে করে অনেকের কমপ্লেইন থাকে লাইভ শেষ হয়ে যাওয়ার পরে যে আপু আমার কমেন্টস কেন পড়েননি, এই করেননি, ওই করেননি। দ্যাটস ওয়াই আজকে আমি এখান থেকে কমেন্টসটা পড়বো। জাহিদুল ইসলাম লিখেছেন, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আগে আপনারা একটু কমেন্টস করুন যে আমার কথা ক্লিয়ার নাকি এবং আমার ভিডিওটা ক্লিয়ার নাকি, এটা একটুখানি কমেন্ট করে জানান। কেমন আছেন? কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। জাহিদ ভুইয়া লিখেছেন, আপু আপনি আমার আইডল। আইডল বলে কি কিছু হয়? নিজের আইডল নিজে হন, দেখবেন জীবনে অনেক ভালো কিছু করবেন। ইন্ডিয়া থেকে দেখছেন অরিজিৎ মন্ডল, ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে আপু, আপনি কি ভালো আছেন? রঞ্জু মিয়া, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি বাসাতে ছিলাম, তা আমার মনে হলো আমি একটুখানি লাইভে চলে আসি, একটুখানি আড্ডা দিই। গান তো সবসময়ই হয়, আড্ডা তো হয় না, তো একটুখানি আড্ডা দিই। উড়নচণ্ডী, কি খবর তোমার? জনি লিখেছেন। উড়নচণ্ডীর অবস্থা ভালো। উড়নচণ্ডী সবসময় ভালোই থাকে, উড়নচণ্ডী কখনো খারাপ থাকে না আসলে। যেভাবেই যায় সেভাবেই আলহামদুলিল্লাহ পড়ে সামনের দিকে আগায়, তো উড়নচণ্ডী ভালোই থাকে। আপু আপনাকে দেখার অনেক ইচ্ছা আমার, কোথায় গেলে আপনার দেখা পাবো প্লিজ? নীলা ইসলাম, আমি তো আসলে যখন কোনো প্রোগ্রাম হয় আমি জানিয়েই যাই, আর এর বাইরে হুটহাট কোথাও দেখা হয়ে গেলে হয়ে যাবে ইনশাল্লাহ। আপু তোমাকে দেখা যায় না, দেখা যায় না, ক্লিয়ার না কথা, ভিডিও ক্লিয়ার না। আপু বার্থডে ট্রিটটা তো পেলাম না। সামির, কিভাবে দিব বার্থডে ট্রিট? আপনারা গিফট পাঠান। উড়নচণ্ডী নামকরণের ব্যাখ্যা দিন। উড়নচণ্ডী নামকরণের ব্যাখ্যা, আমি একটুখানি চটপটা টাইপের, অনেক বেশি, মানে খুব একটা স্থির মানুষ আমি না। সেই জায়গা থেকে আমার বন্ধুরা উড়নচণ্ডী বলতো আমাকে, যে তুই উড়নচণ্ডী কেন, তুই এত চটপটা কেন, এত চঞ্চল কেন। তো সেই জায়গা থেকেই উড়নচণ্ডী নামটা এসছে। আপু টিএসসিতে খেলা দেখবেন নাকি আর্জেন্টিনার কাল? বলতে পারছি না, যদি ইচ্ছে করে তাহলে দেখা যাবে যে হুট করে চলে গেছি টিএসসিতে। আপনি কোন জেলা থেকে? পাবন, আমি পিরোজপুর ডিস্ট্রিক্ট, থাকি ঢাকাতে, পিরোজপুরের মেয়ে, মানে বরিশাল্লা। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। একজন সিঙ্গাপুর থেকে দেখছেন, জাকির খান, থ্যাংক ইউ। সিনিয়র ক্রাশ কেমন আছেন? ক্রাশ, ক্রাশ বলে আবার কিছু হয় নাকি? হ্যাঁ আপু, দৈনিক আমার বার্তার গণমাধ্যম কর্মী বলছি, আমি আপনার বিগ ফ্যান। আচ্ছা আচ্ছা, আমার বার্তা, হ্যাঁ ওনাদের সঙ্গে আমার কিছু কাজ হয়েছে, লাস্ট কয়েকটা ইন্টারভিউ গেছে ওনাদের ওখান থেকে। আপনি একটা লাইফ স্টোরি এক্সপ্লেন করতে পারবা? বুঝিনি কোয়েশ্চেনটা। তারপরে আপনাদের গান কেমন লাগে?
হ্যাঁ আপু তো জগন্নাথে পড়েন। প্রথমত আপনার জগন্নাথ বানানটা ভুল। হ্যাঁ আমি জগন্নাথের স্টুডেন্ট ছিলাম, এখন আমি সাবেক জগন্নাথের এক্স স্টুডেন্ট। চট্টগ্রাম কখন আসবেন আপু? আপনারা দাওয়াত করেন, আপনারা দাওয়াত করলে দেখবেন আমি চলে গেছি। দাওয়াতটা করেন। মালয়েশিয়া থেকে দেখছেন। প্রতিটা গান আপু তোমার প্রতিটা গান আমি শুনি। মালিহা মুস্তফা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপু। খালি কণ্ঠে একটা গান শোনান এখন প্লিজ। মোহাম্মদ সিয়াম, ইনশাল্লাহ চেষ্টা করব। কোন গানটা শুনতে চাচ্ছেন? আমি গিটার নিয়ে বসিনি, আমার গিটারগুলো সব অন্যান্য রুমে। আমি এমনিতেই বসে ভাবলাম একটুখানি আপনাদের সঙ্গে গল্প করি, তাই চলে এসেছি লাইভে, কোনো কারণ ছাড়া। এই জন্য আমি ক্যাপশন দিয়েছি এমনিতেই। হ্যাঁ তো আপু তোমার গানগুলো অনেক জোস, থ্যাংক ইউ সো ভেরি মাচ। যাই হোক, কমেন্টস করুন না কি গান শুনতে চান। কি আজব, না হলে আমি কি গাইবো হুটহাট? ব্রিজের তলায় নরম মাটি, আচ্ছা আমি বুঝলাম না, এই ব্রিজের তলায় নরম মাটি গানটাতে আপনারা মানে কি পেয়েছেন, কি মজা গানটাতে আমাকে একটু বলুন তো। আগে কমেন্টস করুন যে ব্রিজের তলায় নরম মাটি গানটা আপু এজন্য ভালো লাগে, কেন ভালো লাগে। ওই দিন যে ব্যাপারটা হয়েছে, আমি দিন এই গানটা খুব র্যান্ডম করা এবং কোনো কারণ ছাড়াই কয়েকজন আমরা ধানমন্ডিতে বসাচ্ছিলাম, তো কয়েকজন এসে বলছে যে আপু গান শোনাতে হবে শোনাতে হবে। তো আমার একটু মুড অফ ছিল, তারপরে বাসায় চলে আসতে হবে দ্রুত করে, ব্যস্ত ছিলাম। তো সব কিছু মিলিয়ে আমি জাস্ট বললাম যে ঠিক আছে একটা কলি শোনাই। কোন মানে ভিডিও করার কোনো প্ল্যান ছিল না, এমনিতেই ভিডিও করা র্যান্ডম, এমনিতেই গাওয়া, এমনিতেই আপলোড করা, তারপর আপনাদের এত পছন্দ করা গানটাকে। আমি আসলেই জানি না যে এটা আপনারা কেন এত পছন্দ করেন। পাগল ছাড়া দুনিয়া চলে না। হ্যাঁ অনেকে ভিডিও বানিয়েছেন, একজন লিখেছেন যে সঞ্জিদা আপু লিখেছেন যে অনেকে ভিডিও ওই গানটা দিয়ে বানিয়েছেন, অনেক বাচ্চারা। আসলে মাদককে সবসময় না বলি, গানটা বিনোদনের জন্য, আমিও ওই বিনোদনের জায়গা থেকে করেছি, কিন্তু মাদককে আমরা সবসময় না বলবো, এটা আমাদের ভাবা উচিত, বলা উচিত। স্টুডেন্ট হয়ে বা বাবা মায়ের পয়সায় আমরা নিজেরা চলে বা টাকা ইনকাম করতে কষ্ট হয়, সেই জায়গা থেকে আমরা যদি খারাপ পথে চলে যাই সেটা আসলে কিছু বলার থাকে না। তো নিজ দায়িত্বে খারাপ কাজগুলো, ঠিক আছে? তো অনেক কমেন্টস আসছে। আপু বেকুটিয়া সেতু আসলেন, যদি বলে আসতেন। আচ্ছা, বেকুটিয়া সেতুর ঘটনা হলো যে ওই দিন আমি এমনিতেই বেরিয়েছিলাম ফ্রেন্ডসদের সাথে। আমি যেহেতু পিরোজপুরের মেয়ে, আমি ঈদে বাড়িতে গেলাম, তখন আমি বেরিয়েছিলাম। তো পিরোজপুরে ঘুরতে যাওয়ার মতো খুব একটা জায়গা আমারও চেনা নাই, তো ওখানে বেকুটিয়া সেতুতে গেছিলাম, কয়েকটা ছবি টবি তুললাম, দেন দ্রুত করে আবার ব্যাক করলাম। তো আমি নিজেই জানতাম না যে আমি কোন দিকে যাচ্ছি, বেকুটিয়াতে গেছিলাম। এর পরের বার থেকে যদি কখনো প্ল্যান করে যাই তাহলে আমি আপনাদের জানিয়ে যাব নিশ্চয়ই। খাজার নামে পাগল হয়ে, কি খাজার নামে পাগল হইয়া? আচ্ছা গানটা একটু চেষ্টা করছি,
আর আপনারা কি কি গান এরপরে শুনতে চাচ্ছেন আমাকে কাইন্ডলি একটু জানান প্লিজ। খাজার নামে পাগল হইয়া ঘুরিয়া আমি আজমির গিয়া রে, এত করে ডাকলাম তারে, এত করে ডাকলাম তারে, তবু দেখা পাইলাম না। পাগল ছাড়া দুনিয়া চলে না, ওরে মন পাগল ছাড়া দুনিয়া চলে না। থ্যাংক ইউ। এটুকুই করলাম আসলে। আমি না মানে আপনাদের সঙ্গে তো গান শেয়ার করা হয়, সেখানে আপনারা কমেন্টস করেন, অনেক কমেন্টস সামনে আসে, পড়া হয়, হয়তো রিপ্লে করা হয় না সব কমেন্টসের, কিন্তু পড়া হয়। আর আপনাদের সঙ্গে আমার আড্ডাটা দেওয়া হয় না, তো এই আড্ডাটা দেওয়ার জন্য বেসিক্যালি লাইভে আসা, যে আচ্ছা বাসায় আছি একটুখানি আড্ডা দেওয়ার জন্য লাইভে যাই, শুধুমাত্র আড্ডা দেওয়ার জন্য লাইভে এসেছি, আর কোনো কারণ নেই। কেমন আছো আপু? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপু কেমন আছেন? একটা গান করুন। মরছে মরছে আমি মরছে। আচ্ছা, ফয়সাল আহমেদ ভয়েসের ফ্যান, থ্যাংক ইউ সো মাচ। হাসন রাজারে বাউলা কে বানাইলো রে। আচ্ছা, হাসন রাজাতে কি ঢুকেছে আপনাদের? হ্যাঁ, সবসময় হাসন রাজার গান করেন আপু। হাসন রাজা, হাসন রাজা, হাসন রাজা কেন? কি জানি ওই গানটা মাত্র অনুরোধ করলো, ভুলে গেছি। যাই হোক, হাসন রাজাটা করি। হ্যাঁ, বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে। থ্যাংক ইউ। আচ্ছা, আপু পিরোজপুরে এসেছিলেন? পিরোজপুরের মেয়ে আমি, তো আমি পিরোজপুরে যাব না? আমার বাড়ি তো পিরোজপুরে, আমার হোম ডিস্ট্রিক্ট পিরোজপুরে, এবং থাকি ঢাকাতে কাজের পারপাসে, পড়াশোনার পারপাসে, কিন্তু আমার বাড়ি তো পিরোজপুর। আচ্ছা, আরেকটা গানের অনুরোধ এসেছিল, মুর্সি মুর্সি আমি মুর্সি। একটুখানি করি। হ্যাঁ, গানটা আমার গানটা পছন্দের, কিন্তু এত হাই স্কেলে আর আমার ঠান্ডা ফান্ডা লেগে একদম অবস্থা খারাপ। আজান দিচ্ছে বাইরে, এখন গান করা যাবে না, এখন আমরা একটুখানি গল্প করা যেতে পারে। বাইরে আজান হচ্ছে। মৌলভীবাজার থেকে দেখছেন। আপু তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার জেলার আঞ্চলিক ভাষার গান? মনু মুই বরিশাল্যা, বরিশাল্যা গান শুনামু। হ্যাঁ, আজান শেষ হোক, এরপরে শোনামু। মানে আজান হইতে আছে চারিদিকে। দেশি তোমার একটা গানের ফ্যান হয়ে গেছি, নামটা কি দেখতে পারলাম না। ইডেন থেকে দেখছেন সাদিয়া শিকদার, থ্যাংক ইউ সো মাচ। আপনারা আমাকে এত ভালোবাসেন, আমি জীবনে কিছু চাই না, শুধুমাত্র ভালোবাসা। মানুষ মারা গেলে কি থাকে? এই ভালো ব্যবহারটুকু মানুষ মনে রাখে, ভালোবাসাটুকু মানুষ মনে রাখে। সাদিয়া আক্তার, সানজিদা আক্তার সীমা, কমেন্ট পড়ো আপু। এই যে কমেন্ট পড়লাম।
আপু ঢাকার বাইরে কি কোনো গানের প্রোগ্রাম করেন? করলে একটু জানাবেন। হ্যাঁ, ঢাকার বাইরে মামুনুর রশিদ, ঢাকার বাইরে প্রোগ্রাম করা হয়। আপাতত আমি কোনো প্ল্যান জানি না, করা হলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে পেজে। জাহিদ আপু ব্রাহ্মণবাড়িয়া আসেন। আমি ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ভয় পাই। আরে ও প্রাণের রাজা, এই গানটা বাইরে আজান হচ্ছে যে, এখন তো গান করা যাবে না। রায়হান আপু কালকে ব্রাজিল হেরে গেছে, তোমার মানে মতামত কি বা কিছু? আমি চাইনি ব্রাজিল হেরে যাক, আমি আর্জেন্টাইন সাপোর্টার। কিন্তু গতকাল না আমি খেলা দেখতে দেখতে 9 মিনিট না 10 মিনিটের মাথায় আমি ঘুমিয়ে গেছি। হ্যাঁ, টায়ার্ড লাগছিল। আমি ওই যে পেনাল্টিটা হলো না, প্রথম পেনাল্টিটা যে পেলো, মিস হলো, ওইটার পরে আমি ঘুমিয়ে গেছি। তো তারপরে যখন ঘুম ভেঙেছে 5:15-র দিকে বা 5টা, 5:30টার দিকে, তখন আসলে আপু কাজ করছিলাম, তোমার লাইভ দেখে কাজ রেখে ফোন নিয়ে বসে পড়লাম। না না না, এটার দরকার নেই, কাজও করুন লাইভও দেখুন, গল্প হবে কাজও হবে। কাজ রেখে কাউকে এত ইম্পর্টেন্স দেওয়ার দরকার নেই লাইফে। আচ্ছা, যেটা বলছিলাম, তো 5টা 5:30টার দিকে আমার ঘুম ভাঙে। তারপরে একটুখানি ফেসবুকে মারতে যখন ঢুকলাম, তো স্ক্রল করে দেখলাম যে হেরে গেছে ব্রাজিল। আমার ব্যাপারটা নিয়ে আসলে মন খারাপ হয়েছে, আমি যদি সত্যি কথা বলি। কারণ ব্রাজিল, আর্জেন্টিনা, তারপরে পর্তুগাল, ফ্রান্স, এরা যদি আসলে না থাকে না, তাহলে এই মজাটা চলে যায় ফুটবল খেলার। তো কেন জানি খারাপ লেগেছে, ভালো লাগেনি যে ব্রাজিল বাড়ি ফিরে গেল বা হেরে গেল, এই জিনিসটা আমার ভালো লাগেনি পার্সোনালি। ভালো লাগতো জিতে গেলে, আসলেই ভালো লাগতো। বিগ ফ্যান আপু, থ্যাংক ইউ। টিএসসিতে দেখেছি আপু। আপু জীবনে একটা কমেন্টেরও রিপ্লাই পাই নাই, আপনি অন্তত রিপ্লাই দেন। কাজী মাহমুদ হোসাইন, এই যে দিলাম। কেমন আছো? হাজি নুরুল ইসলাম মডেল একাডেমির ছাত্র মেহেদি হাসান। হ্যাঁ, আমি ওখানে গেছিলাম, আপনারা অনেক চিয়ার আপ করেছেন এবং ভালো লেগেছিল প্রোগ্রাম। কত কত কমেন্টস, কত কত কমেন্টস। এটাতে আবার চার্জ নাই এই ফোনটাতে। চারিদিকে আজান দিচ্ছে, আমরা একটু চুপ থাকি, আজানটা শেষ হোক।
ঢাকায় আজান শুরু হলে 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট ধরে আজান চলতে থাকে। আমি ভেবেছিলাম হয়তো আজানটা মাঝখানে পড়ে যাবে না লাইভের, বাট তাও পড়ে গেল। কে কোথা থেকে দেখছেন কাইন্ডলি একটুখানি কমেন্টস করবেন প্লিজ প্লিজ প্লিজ। ইফতিকার আহমেদ ম্যাম, আমি কমেন্ট করেই যাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন না? এই যে দেখতে পেলাম, যা দেখতে পাই তা তো আমি পড়েই ফেলি, সেটা নিয়ে কার্পণ্য করি না। কিসে পড়ো আপু? আমাকে দেখলে কোন ক্লাস মনে হয়? আপনি কমেন্টস করুন। সঞ্জিদ আক্তার সীমা আপু, আপনিই বলুন আমি কোথায় পড়ি। কমেন্টস করুন, দেখি কি মানে মিলে যায় নাকি। মালয়েশিয়া থেকে দেখছেন, একটু হাসি দেন না আপু। এটা আবার কেমন কথা? একটু হাসি দেন না আপু, এটা কেমন কথা? হ্যাঁ, আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ, আমি মুগ্ধ। একজন লিখেছেন, এই যে আজানের মধ্যে কমেন্টটা চোখে পড়েছিল, যে আপু নীলফামারীর ভাষা, ভাই আমি অনেক চেষ্টা করেছি শেখার, আমি পারিনি। আমি নীলফামারীর একটা ওয়ার্ড বলার পরে আরেকটা বলতে গেলে আবার 30 মিনিট ধরে ভাবতে হয়, তো এই জন্য আমি আর পারি না বা আর চেষ্টা করিনি। টাঙ্গাইল থেকে দেখছেন, উত্তরবঙ্গ থেকে দেখছেন। আরে আপনার উত্তরবঙ্গের মানুষ ভাই সেরা সেরা। আমি উত্তরবঙ্গে যতবারই গেছি আপনাদের থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি, এবং আমিও আপনাদের খুব ভালোবাসি, বিশেষ করে উত্তরবঙ্গের মানুষদের। উত্তরবঙ্গের মানুষটা ভালো হয়। আমি তো দক্ষিণবঙ্গের, উত্তরবঙ্গের মানুষরা বেশ ভালোবাসতে জানে। সামনে পাইলে জানায়েন তো আপু আমারে পাইছেন কিনা। অর্ণব হোসাইন, এই যে পেয়েছি। লালন শুনতে চান। চোখের নিচে কালো দাগ নিয়ে অনেক কোয়েশ্চেন। আমার পিছনে লাইট, আমার সামনে কোনো লাইট নাই, আর অনেক রাত জাগা হচ্ছে। লাস্ট আমার বাবা চলে যায় লাস্ট 4 মাস আগে। আল্লাহটাকে সাড়া দিয়ে উনি আল্লাহর কাছে চলে যান, এবং তারপরে জীবনে অনেক কিছু চলছে, অনেক প্রেশার যাচ্ছে, অনেক অনেক কিছু, এগুলো আমি প্রকাশ করতে চাই না। তো সব কিছু মিলিয়ে একটা ট্রমার মধ্য থেকে আমার জীবনটা যাচ্ছে অনেক মাস ধরে, এবং লাস্ট 4 মাসে মনে হয় না আমি ঠিকঠাক করে রাতে ঘুমিয়েছি। মানে ট্রমাটাইজ একটা সিচুয়েশন লাইফের, সেই কারণে হয়তো একটুখানি চোখের নিচে ডার্ক সার্কেল, এগুলো চলে যাবে আল্লাহ চাইলে। আল্লাহই আমাদের সিচুয়েশনগুলো দেন, এবং আল্লাহই সেখান থেকে টেনে তুলেন, তো চলে যাবে, আল্লাহ ভরসা। আপনারা দোয়া করবেন আমার জন্য, আর বাবা মা যতদিন আছেন পৃথিবীতে তাদের যত্ন করুন, তাদের সময় দিন। লাইফে এমন যেন না হয় যে বাবা মা আল্লাহ নিয়ে গেছে, বা বাবা বা মা যে কোনো একজনকে আল্লাহ নিয়ে গেছেন, আপনার রিগ্রেট ফিল হচ্ছে যে আমি এইটুকু কেন করলাম না। তো বাবা মাকে ভালোবাসুন, সময় দিন বাবা মাকে। আকিব ভাই কোথায়? ওনাকে দেখা যায় না কেন? আকিব কোথায়? আকিব তো বাসায়, আকিবের বাসায়। ও একটু ব্যস্ত ওর জীবন নিয়ে, পড়াশুনো সব কিছু নিয়ে ওর মতো করে আছে। আমি কোন ইউনিভার্সিটিতে? আমি জগন্নাথ ইউনিভার্সিটির সাবেক। সাবেক বলতে কেমন যেন লাগে।
কেমন আছেন আপু? ভালো আছি। ও আপু প্লিজ রিপ্লে দাও, আজ অব্দি একটাও লাইভে রিপ্লে পাই নাই। মমিনুল হক। ওমা, এই যে পেয়েছেন। আমার সামনে আসে না, বললাম না। এক চোখেতে হাসন কান্দে, আরেক চোখে লালন। হাসন লালন নিয়েই জীবন। আচ্ছা, এটা করব একটু পরে। ওকে, এই ফোনটা বন্ধ হয়ে গেলে আমি কমেন্টস কি করে দেখব বলুন তো? এটা তো চার্জ প্রায় শেষের পথে। যে রাজা রানী নাই, 2-4 লাইন শুনতে চাই। এটা আপনারা করব, এই গানটা আপনারা করবেন, দেন ভিডিওতে আমাকে মেনশন করবেন, তারপরে আমি গিয়ে দেখে আসবো আপনারা কেমন গেয়েছেন। প্লিজ, আমি এই গানটা আর গাইতে চাই না। এটা মানে এখন মনে হয় যে আমাকে সবাই ধরে বেঁধে গানটা করায়, কিন্তু আমার ট্রাস্ট নেই, আমারও গানটা করতে ইচ্ছে করে না। অনেক বেশি হয়ে গেছে গানটা করা বা শোনা, বা আপনারাও এত শুনে ফেলেছেন যে আমারও আর গাইতে ইচ্ছা করে না পুরনো গান। রিপ্লাই পেলাম না আপু। রাতুল আহমেদ, এই যে রিপ্লাই করেছি। রাগ করলা কেন? রাগ কেন করবো? আমি খুব একটা রাগি না। আবার একবার রেগে গেলে একদম হুড়ুস্থুল কাণ্ড হয়ে যায়। বরিশাল্লা মেয়ে, আপনি কি আমার কমেন্ট দেখেন না? নাজিমুদ্দিন, এই যে দেখেছি তো। হ্যাঁ, আমি বরিশাল্লা, আমি গর্বিত বরিশাল্লা। আমি যে বরিশাল্লা এটা আমি অকপটে স্বীকার করি। আশরাফুল ইসলাম ধিয়ান, তুমি ভালো না? আমাদের কথার কোনো দাম নাই। এটা কেমন কথা? আমি কেন ভালো না? আর কোথায় আমি কথার দাম দিলাম না? আমি তো আজকে কথা বলতেই এসেছি, আজকে আমি গান শোনাতে আসিনি, আজকে আমি গল্প করতে এসেছি। আবার কোথায় চলে গেল কমেন্টস? আচ্ছা, এক চোখেতে হাসন কান্দে গানটা একটুখানি করার চেষ্টা করছি, এক কলি। হ্যাঁ আপু, আমি সাভার জাহাঙ্গীরনগর থেকে বলছি। আপু, একটা রিকোয়েস্ট, আকিব ভাইয়ের সাথে আপনার একটা গান শুনতে চাই, অনেকদিন শুনি না। আকিবকে মেনশন করুন, আর আকিব ফ্রি হোক, দেন একসাথে গান করাই হবে। এমন কিছু না ওর সাথে গান করা, ও অনেক ব্যস্ত বেচারা, আমি একটু ব্যস্ত, সবকিছু মিলিয়ে একসঙ্গে হয়তো গানটা করা হচ্ছে না অনেকদিন ধরে। আচ্ছা, এক চোখেতে হাসন কান্দে একটুখানি শোনাই। হ্যাঁ, এক চোখেতে হাসন কান্দে, আর এক চোখে লালন আমার। এক চোখেতে হাসন কান্দে, আর এক চোখে লালন। গুরু তোমার বিরহে জলে আমার বুকে আগুন আমার। এক চোখেতে হাসন কান্দে, আর এক চোখে লালন আমার। এক চোখেতে হাসন কান্দে, আর এক চোখে লালন। হাসনের মাটির পিঞ্জিরায় কান্দে আমার মন। লালন বলে ভোলা মন রে, সপে দে এখন। হাসনের মাটির পিঞ্জিরায় কান্দে আমার মন। লালন বলে ভোলা মন রে, সপে দে এখন। আমার হৃদয় দিলাম গুরু তোমার চরণ তলে। আমার হৃদয় দিলাম গুরু তোমার চরণ তলে। তুমি আমায় গ্রহণ করো, শুদ্ধ করো মোরে আমার। এক চোখেতে হাসন কান্দে,
আর এক চোখে লালন আমার, এক চোখেতে হাসন কান্দে, আর এক চোখে লালন। থ্যাংক ইউ। আপু কেমন আছেন? খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি অলওয়েজ ভালোই থাকি, আল্লাহ যেভাবে রাখে আমি তেমনই ভালো, আমি কখনো খারাপ থাকি না। আয় হ্যাঁ, সবাই আকিবকে মেনশন দেওয়া শুরু করেছে। হ্যাঁ, মেনশন করুন, মেনশন করুন। আকিব ভাইয়া আপুর সাথে গান চাই, গান চাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপু ইন্ডিয়া বেড়াতে আসেন ইনশাল্লাহ। হ্যাঁ, ভিসা তো নতুন করে করা যাচ্ছে, দেখা যাক, আল্লাহ ভরসা। যে রাজা রানী নাই, এই তো এই গানটা আপলোড করলে আপনারাই গালি দেন। হ্যাঁ, যে হ্যাঁ একটা গানই পারে নাকি, এই গানটাই শুধুমাত্র আপলোড করছে, যা তা বলে আমাকে জাস্ট ধুয়ে দেয়। এখন আবার শুনতে চাচ্ছেন কেন? যাই হোক, একটুখানি করি, 2 থেকে 4 লাইন, এর বেশি পারবো না। ব্রিজের তলায় নরম মাটি, কাগজ দিয়া বানাইয়া পাটি। ব্রিজের তলায় নরম মাটি, কাগজ দিয়া বানাইয়া পাটি। রাজার বেশে বৈশা থাকি, রানী পাশে নাই। যে রাজার রানী নাই, সে রাজার গাজা খায়। যে রাজার রানী নাই, সেই রাজায় ঝিমায়। বাকিটুকু ভিডিও থেকে শুনে আসুন। কুষ্টিয়া মহিলা কলেজের 5 বছর ধরে ফলো করে, মহিলা কলেজে ছিল বাট যেতে পারিনি। নেক্সট টাইম কুষ্টিয়া আসলে ইনশাল্লাহ দেখা হয়ে যাবে, আল্লাহ ভরসা। এই রাজা রানী নাই তো মাত্র শোনালাম, আর শোনাতে পারবো না, পুরোটা আপনারা ভিডিওতে গিয়ে শুনে আসুন। বাহ, আকিবকে যে হারে মেনশন দিচ্ছে, বেচারা আজকে পাগল হয়ে যাবে ফেসবুকে ঢোকার পরে। আপু ব্রাজিল নিয়ে কিছু একটা বলুন। মহিনুদ্দিন তালুকদার, কিছু বলার নেই, আমার খারাপ লেগেছে যে গতকাল হেরে গেছে। আমার এটা মানে মানতে কষ্ট হয়েছে যে কেন হারলো, যদিও আমি আর্জেন্টাইন সাপোর্টার, বাট ভালো লাগেনি যে ব্রাজিল হেরে গেছে। আপু একটা গান সম্পূর্ণ বলুন। কিশোর কুমার রয়, না আজকে আমি আড্ডা দিতে এসেছি, প্লিজ। আমি অলওয়েজ গান তো করাই হয়, আপলোড করাই হয়, আজকে আমি আড্ডা দিতে এসেছি, গান করতে আসিনি। শিহাব হুসাইন, প্রচণ্ড জ্বর, তবে আপনার লাইভে আছি, ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অনেকক্ষণ ধরে আড্ডা দিচ্ছি তো। আমি না লাইভে খুব একটা আসতে চাই না। আজকে আমি মানে সকাল থেকে ভাবছি একটু লাইভে যাব, একটু আড্ডা দিব, একটু লাইভে যাব। নিজেকে ঠেলতে 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 রাত্রির 8টা বাজিয়েছি লাইভে আসার জন্য। আমি অ্যানাউন্সমেন্ট দেইনি, কারণ আমি নিজেই জানি না যে আমি নিজেকে শক্ত করে একদম সরাসরি ক্যামেরার সামনে আসতে পারবো নাকি। সব কিছু মিলিয়ে আমি লাইভে খুব একটা আসতে চাই না। তারপরেও আজকে বললাম না যে সকাল থেকে নিজেকে ঠেলছি একটু লাইভে যাও যাও যাও। তারপরে রাত্রি 8টার সময় মনে হলো যে আসলে একটু যাই তাহলে। যাই হোক, থ্যাংক ইউ সো ভেরি মাচ আমার সঙ্গে এতক্ষণ আড্ডা দেওয়ার জন্য, আমাকে সঙ্গ দেওয়ার জন্য, আর আমাকে এত এত ভালোবাসার জন্য। আর একটা কথা, ইনস্টাগ্রামে একটা ফেক অ্যাকাউন্ট আছে যেটা প্রায় 18,000+ ফলোয়ার্স আমার নামে, কিন্তু এটা আমার অ্যাকাউন্ট না, এটা ফেক অ্যাকাউন্ট। আমার যে মেইন অ্যাকাউন্টটা, ওটা কয়েকদিন আগে খোলা হয়েছে, ওটাতে ব্লু টিক করা আছে, যেটার ফলোয়ার্স 7,500 থেকে 8,000-এর কাছাকাছি। ওইটা মেইন অ্যাকাউন্ট। আগেরটা যেটা ফেক, ওটা ফেক, যেটা 18,000+ ফলোয়ার্স, ওটা সব আমার সব কিছু আপডেট দেওয়া হয়, কিন্তু ওটা ফেক, ওটা আমার কোনো অ্যাকাউন্ট না। তো ওইটাতে আমি কোনো দায়ভার নিব না। আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট, যেটা নাদিয়া আফরিন মৌরি, 1,35,000-এর মতো ফলোয়ার্স, এটা আমার অ্যাকাউন্ট।
আর ইনস্টাগ্রামে ব্লুটিক করা একটা অ্যাকাউন্ট, যেটাতে 7,500 থেকে 8,000-এর মতো একটা ফলোয়ার্স। বাকি যেটা অনেক বেশি ফলোয়ার্স ওটা ফেক, ওটা আমার অ্যাকাউন্ট না। হ্যাঁ, আর ইউটিউবে নাদিয়া আফরিন মৌরি নামে একটা অ্যাকাউন্ট আছে, যেটাতে 95,000-এর মতো সাবস্ক্রাইবার। তো আমি বলবো যে আপনারা প্রতারিত হবেন না। আর আমি বারবার এটা ডিক্লেয়ার করছি যে এই কয়েকটা অ্যাকাউন্ট ব্যতীত আপনারা যদি কোথাও থেকে প্রতারিত হন বা প্রতারিত করার কেউ চেষ্টা করে আপনাদের, তাহলে সেটা দায়ভার কোনোভাবেই আমার না। সো প্লিজ আপনারা একটুখানি এই ব্যাপারটা যাচাই বাছাই করে তারপরে হলো যে নক করবেন বা কন্ট্যাক্ট করবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো ভেরি মাচ আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আমি আসলে আড্ডা দিতে লাইভে এসেছিলাম, গান করতে না, কারণ গান আপলোড করা হয় কিন্তু আপনাদের সঙ্গে আমার গল্পটা করা হয় না, তাই। সো আজকে এই অবধি থাকুক, আপনারা সবাই ভালো থাকেন। আজ এই অবধি, আবার চলে আসবো খুব দ্রুত অন্য কোনো লাইভে, দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। বাবা মায়ের দিকে খেয়াল রাখবেন, বাবা মায়ের যত্ন করবেন, নিজের যত্ন করবেন, আর দোয়া রাখবেন আমাকে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম অ্যান্ড বাই।